হ্যালো ভিউয়ার্স, আমি মাহফুজ আহমেদ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা প্রসঙ্গটা হলো শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে। বরবাদ সিনেমার শুটিং কবে শুরু হবে, কবে শাকিব খান দেশে আসবে, দেশে এসে কাজ শুরু করবে, নায়িকা কে হবে, এইগুলো নিয়ে কিন্তু বিস্তারিত সোশ্যাল মিডিয়ায় শেষেও আলাপ জ্বর উঠতেছে, তোলপাড় হচ্ছে, সেটা নায়িকা কে হবে, কখন সিনেমার শুটিংটা শুরু হবে। তো আমি এতটুকুই বলবো, সিনেমার শুটিংটা যেহেতু দেশের পরিস্থিতির কারণে পিছিয়ে যাচ্ছে, কারণ শাকিব খানও দেশের বাইরে আছে, আসতে পারতেছে না। তো এরা কিন্তু এক শিওরই না কখন সেটা শুটিংটা শুরু হবে। তো এটাই আশা করব যেন তাড়াতাড়ি সেটা শুটিংটা, বরবাদ সিনেমার শুটিংটা শুরু হয়। তো এটা কামনা করব। আর দেশের অবস্থা যেন তাড়াতাড়ি ভালো হয়ে ফিরে আসে। আপনারা সবাই জানুন যে আন্দোলন হলো, দেশের এই অবস্থা হলো, বন্যা, এসব নিয়ে একটা সবকিছুই পিছিয়ে যাচ্ছে। ধরো সিনেমার মুক্তির তারিখও পিছিয়ে যাচ্ছে, শাকিব খানের নতুন সিনেমার শুটিং গুলো পিছিয়ে যাচ্ছে। তো এটাই বলবো যে আবার আরো বলতেছে যে নায়িকা কে হবে, ইদিকা নাকি শাবনূর। তো শাবনূরের নামটা কিন্তু চলে আসলো বরবাদ সিনেমায়, যে শাবনূর হবে নাকি ইদিকা হবে। তো আমি এতটুকুই বলবো, শাবনূর ফিটনেসটাই কিন্তু ঠিক নেই এখন। উনি কিন্তু ফিটনেসটা ঠিক নেই। এদিকে বলে কিন্তু ফিটনেসও ঠিক আছে, অভিনয় কিন্তু দারুণ করে। আমি কিন্তু শাবনূরকে ছোট করতেছি না, কারণ শাবনূরও কিন্তু অনেক ভালো একজন অভিনেত্রী। শাবনূর যে সময় থেকে অভিনয় করেছে, সবাইকে মুগ্ধ করে গেছে। অনেক নায়িকারাই কিন্তু এখন শাবনূরকে আইডল হিসেবে মানে। শাবনূরের অভিনয় নিয়ে কোনো সন্দেহ নেই। আমি শুধু এতটুকুই বলবো, শাবনূরের ফিটনেসটা কিন্তু এখন ঠিক নেই। ফিটনেসটা ভালো হলে অবশ্যই অভিনয় করতে পারে, সমস্যা নেই। কিন্তু আমি সাজেস্ট করব ইদিকা পালকে, কারণ ইদিকা পালের ফিটনেসও ঠিক আছে, কিন্তু অভিনয়গুলা কিন্তু দারুণ। তো আরেকটা কথা বলতে গেলে কি, যদি শাবনূর অভিনয় করে, অনেকদিন পর এসে অভিনয় করে, কারণ শাবনূরও অনেক ফ্যান ফলোয়ার আছে, কারণ ওনাকে অনেকে আইডল মানে অভিনেত্রী হিসেবে। উনি অনেক ভালো অভিনেত্রী, দেখতেও অনেক সুন্দর। কিন্তু এখন অভিনয় জগৎ থেকে দূরে থাকার কারণে ওনার ফিটনেসটা হারিয়ে গেছে, যেহেতু উনি অনেকদিন ধরে অভিনয় করে না, দেশের বাইরে ছিল। তো সে সম্পর্কে, শাবনূর সম্পর্কে আপনারা সবাই জানেন। তো উনি যদি অভিনয় করে সেটাও খারাপ না, ভালো কিন্তু। কারণ উনি কিন্তু দুর্দান্ত একজন অভিনেত্রী, সেটা আমরা সবাই জানি। তো আমি শুধু অতটুকু সন্দেহ করতেছি ওনার ফিটনেসটা নিয়ে। যদি ওনার ফিটনেস ভালো না থাকে, কারণ এখন শাকিব খানের সিনেমাগুলো কিন্তু ইন্টারন্যাশনালি ছড়িয়ে যাচ্ছে, যদি ফিটনেসটাই ভালো না থাকে তাহলে কিন্তু কিছুটা হলো নায়িকার জন্য একটু ইমেজটা নষ্ট হতে পারে। কারণ এরকম এখন যেটা চলতেছে, যে ফিটনেস নায়িকা, ফিটনেস নায়ক, এমনই না যে এখন পেট মোটা বা এরকম স্বাস্থ্য বিষয় হয়ে গেল, এরকম কিন্তু এখন চলে না। এখন সিনেমা অনুযায়ী ফিটনেস কিন্তু দরকার। সিনেমার অভিনয় যেমন দরকার, ফিটনেসটাও দরকার। তো সে সম্পর্কে আমি সাজেস্ট করব ইদিকা পালই বেস্ট, কারণ ইদিকা পাল কিন্তু প্রিয়তমাতে অভিনয় করে ফাটিয়ে দিয়েছে। অভিনয় নিয়ে কেউ কোনো সন্দেহ নেই। তো অনেকেরও বাবার এটা খারাপ লাগতে পারে, কেন শাবনূর কেন নয়। তো শাবনূর হলেও কিন্তু আমি বলতেছি না খারাপ, কারণ ভালোই। কিন্তু শুধু ওনার ফিটনেসটা এখন কেমন আছে সেটা এখন কিন্তু ওনাকে দেখা যাচ্ছে না মিডিয়ার সামনে। উনি কি ফিটনেসটা ঠিক করতেছে কিনা, যদি ওনাকে নিয়েই থাকে তাহলে অবশ্যই তো উনি ফিটনেস নিয়ে কাজ করবে, এটা অবশ্যই। তো শাবনূর আসলে কিন্তু খারাপ নয়, উনিও একজন ভালো অভিনেত্রী। উনি যদি ফিটনেস ঠিক রাখতে পারে, যদি ফিটনেস ঠিক করে আসতে পারে তাহলে আসুক, সেটা নিয়ে আমার কোনো কোনো কিছু বলার নেই। আর যদি ফিটনেস ভালো না থাকে, ওনার স্বাস্থ্যটা একটু বেশি থাকে, তাহলে আমি মনে করি যে ওনাকে না নেওয়াটাই বেস্ট। যদি ফিটনেসের কোনো ঘাটতি থাকে, তাহলে আমি বলবো বরবাদ সিনেমায় ঈদের পালেই বেস্ট। তো আমি এটাই বলবো, যদি আপনার ফিটনেস ঠিক থাকে তাহলে শাবনূরকেই নেন, আর যদি আপনার ফিটনেস না ঠিক থাকে তাহলে আমি বলবো ইদিকা পালকেই নেন, কারণ দুজনেই কিন্তু ভালো অভিনেত্রী।
তার মধ্যে কিন্তু ইদিকা পাল যেহেতু প্রিয়তমাতে শাকিব খানকে দিয়ে ব্লকবাস্টার করে দিয়েছে, তো এই জুটিকে আবার সবাই দেখতে পেলে অবশ্যই খুশি হবে। তাই বলবো, আমার সাজেস্ট করা হলো ইদিকা পালকে। আর যদি শাবনূর ফিটনেস ঠিক থাকে তাহলে শাবনূর এই বরবাদে আসুক, তাতে কোনো আপত্তি নেই। তো এটাই বলবো, আমার কথা যারা একমত তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আমার কথাতে কারা কারা একমত, তারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।